আমি আমার ব্যাংকে চাকরি পাওয়ার ১ম পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি আমার ব্যাংকে চাকরি পাওয়ার ২য় পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। উপজেলা পরিষদ নির্বাচন, তারপর হচ্ছে ব্যাংকে কাজের প্রেশার এগুলো নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। যার জন্য ভিডিও দিতে লেট হয়ে গেল। তো ভিডিও ক্লিপগুলো অনেক আগে নেওয়া কিন্তু ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি। আজকে হচ্ছে ১২ই জুন। আগামীকাল আমার অফিস হয়ে তারপর হচ্ছে আমার ঈদের ছুটি পড়ে যাবে। ব্যাংকে চাকরি পাওয়ার ফার্স্ট পার্ট আমি অনেকদিন আগে শেয়ার করেছিলাম। আমি মেবি এ পর্যন্ত শেয়ার করেছিলাম যে আমি প্রিলি কোয়ালিফাই করেছি। দেন হচ্ছে আমার রিটার্ন। রিটার্নের জন্য আমি মানে যারা ব্যাংকের প্রিপারেশন ব্যাংক টার্গেট করে প্রিপারেশন নেয় তারা দেখা যায় প্রিলি এবং রিটার্ন একসাথে প্রিপারেশন নেয় এবং আমি বলব যে এটাই খুবই বুদ্ধিমানের কাজ ব্যাংকের জন্য প্রিলি এবং রিটার্ন একসাথে প্রিপারেশন নেওয়া। বাট যেহেতু আমার কখনোই কোনো ইন্টেনশন ছিল না ব্যাংকে চাকরি করার, তো হঠাৎ এক ফ্রেন্ড আমাকে এই ব্যাপারে খুবই মোটিভেটেড করে ব্যাংকে চাকরির পরীক্ষাগুলো দেওয়ার জন্য। তো যার জন্য আমি মোটিভেটেড হয়ে ব্যাংকের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। তো প্রিলি কোয়ালিফাই করার পরেই অ্যাকচুয়ালি আমি ব্যাংকের রিটার্নের জন্য প্রিপারেশন নেই। আমার প্রিভিয়াস কোনো প্রিপারেশনে ব্যাংকের রিটার্নের জন্য ছিল না। তো যাই হোক, আমার হচ্ছে ব্যাংকের রিটেনের পরীক্ষার আগের দিন ছিল আমার প্রাইমারি প্রিলি পরীক্ষা। তো মেইনলি আমি প্রাইমারির জন্যই পড়াশোনা করছিলাম। প্রাইমারির পরীক্ষার ১ সপ্তাহ আগে থেকে আমি টোটালি প্রাইমারির জন্য পড়াশোনা করেছি। বাট ১ সপ্তাহর তারও আগে থেকে আমি হচ্ছে ব্যাংকের রিটেনের প্রিপারেশনটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে বলব যে আমি ব্যাংকের রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। ফার্স্ট অফ অল আমি ব্যাংকের কুয়েশ্চেন প্যাটার্নটা দেখেছি যে ব্যাংকের রিটেনের কুয়েশ্চেন প্যাটার্নটা কেমন। সেই অনুযায়ী আমি প্রিপারেশন নিয়েছি। প্রথমে আমি ফোকাস রাইটিং এর জন্য একটি বই কিনি, দেন হচ্ছে একটা সম্পাদকীয় কিনি। তবে আমি বলবো যে সম্পাদকীয় আমার জন্য খুব বেশি ইফেক্টিভ হয় নাই। আমি ওটা পড়িও নাই তেমন। আর ফোকাস রাইটিং এর জন্য যে বইটা কিনেছিলাম সেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। আর তারপরে সবচেয়ে বেশি হেল্পফুল হয়েছে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে যে আপনারা দেখবেন ছোট, ছোট প্রবন্ধ আকারে, সম্পাদকীয় আকারে বা ছোট একটা টপিক নিয়ে ছোট্ট করে বাংলায়, ইংলিশে কিছু লেখা থাকে। এগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও পড়েছি, মুখস্থ করে লিখেছি। তো ব্যাংকের যেভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা হয় যেমন হচ্ছে বাংলা ফোকাস রাইটিং, ইংলিশ ফোকাস রাইটিং, বাংলা ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন, দেন হচ্ছে সামারি রাইটিং, আর্গুমেন্ট এইগুলার জন্য আমি একদম লিখে, লিখে প্রিপারেশন নিয়েছি এবং এইগুলার জন্য আমি আপনাদেরকে কি বই সাজেস্ট করব আমি জানি না। কারণ আমি খুব বেশি বই ফলো করি নাই। আমি যেহেতু মাশাআল্লাহ ছোটবেলা থেকে স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিলাম। তো ইংলিশ এবং ম্যাথে আমার খুব ভালো একটা বেসিক নলেজ ছিল। তো ইংরেজি দেখা যেত যে আমি যদি কোনো একটা বিষয় পড়ি হুবহু ওরকমভাবে না লিখতে পারলেও নিজে থেকে কিছু আমার লেখার অ্যাবিলিটি ছিল। তো সেইগুলো ধারণা নেওয়ার জন্য এবং আমার হাতের লেখার মানে জড়তাটা ছাড়ানোর জন্য যেহেতু একাডেমিক লাইফ শেষ করেছি অনেকদিন আগে, অনেকদিন ওইরকম ভাবে রেগুলার পড়াশোনা, লেখালেখি এগুলা হতো না। তো এগুলা ছাড়ানোর জন্য আমি প্রচুর ফোকাস রাইটিং পড়েছি, লিখেছি। দেন হচ্ছে ট্রান্সলেশন গুলো এগুলো শুধু আমি দেখতাম। এগুলো আমি লিখে, লিখে তেমন একটা প্র্যাকটিস করি নাই। এগুলো শুধু আমি চোখে, চোখে দেখে, দেখে পড়াশোনা করে যেতাম। তো এই ছিল আমার রিটেনের প্রিপারেশন। তারপরে যদি আপনাদের কারোর কিছু জানার থাকে আমাকে প্লিজ জিজ্ঞাসা করবেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ও এখানে আরেকটা বিষয় আমি স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে জেনারেল নলেজ। রিটেনে জেনারেল নলেজেও একটা খুব ভালো মার্কস থাকে। তো জেনারেল নলেজের জন্য প্রিলির মতো পড়াশোনা করলেই চলে আপনারা জানেন। আমি ওরকম পড়াশোনা করেছি। আর ওইগুলার অ্যান্সার গুলো ওরকম এক কথায় অ্যান্সার না দিয়ে একটু মানে এক্সপ্লেন করে লেখার চেষ্টা করেছি জিকের অ্যান্সার গুলো। তো এইভাবেই আমি পড়াশোনা করেছিলাম রিটেনের জন্য। রিটেনের প্রিপারেশন না তো শেষ হলো। এরপরে ১ সপ্তাহ পরে আমার প্রাইমারি পরীক্ষা। দেন ওই ১ সপ্তাহ আমি প্রাইমারির জন্য পড়াশোনা করেছি। প্রাইমারির প্রিলি দিয়ে আসার পর দিনে ছিল আমার ব্যাংকের রিটেন পরীক্ষা। তো প্রিলি দিয়ে আমি আসার পর বাসায় আগে যে প্রিপারেশন গুলো মানে নিয়েছিলাম আমি ওগুলো তো আমি লিখে, লিখে প্রিপারেশন নিয়েছিলাম। তো সব আমার খাতায় একদম গোছানো ছিল। আমি বাসায় এসে ওগুলোতে চোখ বোলাই।
দেন হচ্ছে পরদিন সকালবেলা ৪টা ২০-এ আমার ট্রেন। ৪টা ২০-এর ট্রেন ধরে আমি একাই ঢাকায় যাই রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য। আর আমার সিট পড়েছিল খিলগাঁওতে। তো কমলাপুরে নেমে খিলগাঁও যাওয়াটা আমার জন্য খুবই ইজি ছিল। আমি রিক্সা দিয়ে চলে যাই। আ ওখান থেকে আমি পরীক্ষা দিয়ে বের হই। এখন আমি আপনাদেরকে বলব পরীক্ষার হলের ভিতরের অবস্থাটা। তো এটা তো আমার ফার্স্ট ব্যাংকের রিটার্ন পরীক্ষা ছিল। তো আমি খুবই নার্ভাস ছিলাম যে আমি তো লাইফে কখনো ব্যাংকের রিটার্ন পরীক্ষার আগে দেই নাই। তো কি হবে না হবে। তো পরীক্ষার হলে বসে আছি। বসে থাকার পর ফার্স্টেই তো খাতা দেয়। দেন হচ্ছে কোয়েশ্চেন পেপার হাতে পাই। কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পর আমি দেখলাম যে আমার কিছুই কমন পড়ে নাই শুধু ম্যাথ গুলো ছাড়া। আমি খুবই লাকি বলবো নিজেকে। কারণ হচ্ছে আমার ম্যাথ গুলো একদম হুবহু কমন পড়েছিল। মানে আমি যে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন থেকে ম্যাথ গুলো পড়েছিলাম একদম সেম টু সেম ম্যাথ গুলো এসেছিল। মানে আমার চোখের সামনে ভাসতেছিল যে আমি বাসায় ওগুলো কিভাবে প্র্যাকটিস করেছি। তো আমি ওই ফার্স্টেই এখন এদিক সেদিক তাকিয়ে দেখছি যে কে কিভাবে আগে কোনটা অ্যান্সার করে এটা আমি বুঝতে পারছিলাম না। তো দেখিস আমার পাশের জন ম্যাথ আগে অ্যান্সার করতেছে আর আমিও ভাবলাম যে হ্যাঁ যেহেতু ম্যাথ আমার কমন পড়েছে তো আমি আগে ম্যাথ অ্যান্সার করি। আমি কিন্তু সিরিয়াল ওয়াইজে অ্যান্সার করেছি। কিন্তু জায়গা রেখে রেখে না ১ নং কোয়েশ্চেন ২ নং কোয়েশ্চেনের জন্য জায়গা রেখে আমি সিরিয়াল ওয়াইজ অ্যান্সার করেছি। আমি এলোমেলো ভাবে অ্যান্সার করিনি যে আগে ৫ নং দিলাম, তারপরে ২ নং দিলাম, তারপরে ৬ নং দিলাম। এভাবে অ্যান্সার করিনি, সিরিয়াল ওয়াইজ অ্যান্সার করেছি। তো ম্যাথ গুলো অ্যান্সার করার পরে আমি দেখলাম যে আমার কনফিডেন্স অনেক বেড়ে গেল। কারণ আমার ম্যাথ গুলো একেবারেই আমার মিলে গিয়েছে। মানে একবারের প্রচেষ্টাতে আমার ম্যাথ গুলো সলভ হয়ে গিয়েছে এবং আমার ম্যাথে কোনো কাটাছেঁড়া কিছুই হয় নাই। তো এটার পরে তো আমি অনেক কনফিডেন্স পেয়ে যাই। বাকিটুকু বলবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।